আজকে আমাদের আলোচনা বিষয় প্রিন্ট। অফিস বাটনে গিয়ে প্রিন্টের উপরে ক্লিক করলে প্রিন্টের ডায়লগ বক্স আসবে। এটা একটা প্রিন্টের ডায়লগ বক্স। ডায়লগ বক্সে এই টাইটেল বারে লেখা আছে প্রিন্ট, অর্থাৎ এটা প্রিন্টের ডায়লগ বক্স। এর ভিতরে প্রিন্টার নেম দেওয়া আছে। আমি যে প্রিন্টার দ্বারা প্রিন্ট করব সেই প্রিন্টারের নাম এখানে শো করবে। যতক্ষণ আমার প্রিন্টার ইনস্টল করা হয় বা সেটআপ দেওয়া হয়, প্রত্যেকটা প্রিন্টারের নাম এখানে শো করবে। এখন আমি যে প্রিন্টার দ্বারা প্রিন্ট দেব সেই প্রিন্টারটার গায়ের উপরে ক্লিক করলে তা এখানে দেখাবে। এখানে যে নামটা দেখাবে সেই প্রিন্টার দ্বারাই আমার পাতাগুলো প্রিন্ট হবে। তার নিচে আমরা আসি, দেখতে পাচ্ছি পেজ রেঞ্জ। পেজ রেঞ্জের ভিতরে আছে অল। আমার এই ডকুমেন্টে বা ফাইলে যতগুলো পাতা আছে সমস্ত পাতা প্রিন্ট হবে অল ক্লিক করলে। এখন অল ক্লিক করার পরে যদি আমি ওকে ক্লিক করি তাহলে এই ফাইলে যতগুলো ডকুমেন্টে যতগুলো পাতা আছে সমস্ত পাতা প্রিন্ট হবে। এখন এই ফাইলে বা ডকুমেন্টে কতগুলো পাতা আছে আমি দেখবো কি করে বা বুঝবো কি করে? সেটা বোঝার জন্য আমাদের পাতার নিচের দিকে বামে সর্বনিচে যে বারটা আছে এই বারের নামটা হচ্ছে টাস্ক, আর এর উপরে যে বারটা দেখতে পাচ্ছি এই বারের নাম হচ্ছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে পেজ দেওয়া আছে কি পাতা 1 দেওয়া আছে, অফ 1 দেওয়া আছে। অর্থাৎ আমার অফের পরে যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল পাতার সংখ্যা, আর পেজের পরে যেটা থাকে সেটা বর্তমান স্ক্রিনের উপরে যে পাতা দেখতে পাচ্ছি আমরা, স্ক্রিনের উপরে যে পাতা দেখাচ্ছে সেই পাতার সংখ্যা। এখন যদি আমি পাতা বেশি নিতে চাই তাহলে কন্ট্রোল ইন্টার আমি প্রেস করি, কন্ট্রোল ইন্টার যদি আমি মারি তাহলে অনেক পাতা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি এখন টোটাল পাতার সংখ্যা অফের পরে দেওয়া আছে 22, অফের পরে 22, পেজের পরে দেওয়া আছে 1 আর অফের পরে দেওয়া আছে 22। অর্থাৎ এখন বর্তমানে স্ক্রিনের উপরে যে পাতা দেখতে পাচ্ছি সেই পাতা হচ্ছে 1 নম্বর পাতা, আর আমার টোটাল পাতার সংখ্যা হচ্ছে 22টা। এখন আমি যদি প্রিন্টের ভিতরে যাই, যাওয়ার পরে যদি অল ক্লিক করে দিলে ওকে ক্লিক করি তাহলে টোটাল পাতা আছে 22টা, 22টা পাতা প্রিন্ট হয়ে যাবে। যদি কারেন্ট পেজ ক্লিক করি, কারেন্ট পেজ হচ্ছে বর্তমান স্ক্রিনের উপরে যে পাতা দেখতে পাচ্ছি সেই পাতা, সেই পাতার সংখ্যা হচ্ছে 1। আমি যদি এখন ওকে ক্লিক করি তাহলে স্ক্রিনের উপর যে পাতা আছে সেই পাতা প্রিন্ট হবে। পেজেস, আমার টোটাল পাতার সংখ্যা 22টা। আমি জায়গা জায়গা থেকে কিছু পাতা প্রিন্ট নিতে চাই, সেই ক্ষেত্রে যে পাতা নেব সেই পাতা সংখ্যা টাইপ করার পরে কমা ব্যবহার করব। আবার দেখা যাচ্ছে 5 নম্বর লাগবে, 5 নম্বর দিলাম, কমা দিয়ে দিলাম। 15 নম্বর লাগবে, দিলাম, কমা দিয়ে দিলাম, এবং 22 নম্বর লাগবে। শেষের পাতার পরে কোনো কমা হবে না, কিছু হবে না। এরপর আমি যদি ওকে ক্লিক করি তাহলে 1 নম্বর, 5 নম্বর, 15 নম্বর আর 20 নম্বর এই 4টা পাতা প্রিন্ট হবে। কিন্তু আমি চাচ্ছি 1 নম্বর, 5 নম্বর পাতা প্রিন্ট নিব, আর বাকি 10 থেকে শুরু করে 22 নম্বর পর্যন্ত সব পাতা নিব। তাহলে 10 লেখার পরে হাইফেন দিব, দিয়ে 22 লিখব। লিখে যদি আমি এখন ওকে ক্লিক করি তাহলে 1 নম্বর, 5 নম্বর আর 10 থেকে 22 নম্বর পর্যন্ত যতগুলো পাতা আছে সমস্ত পাতা প্রিন্ট হয়ে যাবে। তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছি সিলেকশন। সিলেকশন বর্তমানে অস্পষ্ট অবস্থায় আছে। এইখানে আমি কিছু লেখা টাইপ করলাম। লেখা টাইপ করার পরে যতটুকু এই লেখার মধ্যে যতটুকু লেখা আমি প্রিন্ট দেব ততটুকু লেখা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি যখন প্রিন্টের ভিতরে যাব দেখতে পাচ্ছি সিলেকশনটা স্পষ্ট। এখন সিলেকশনের রেডিও বাটনে ক্লিক করে যদি আমি ওকে ক্লিক করি তাহলে যতটুকু অংশ সিলেক্ট করা আছে শুধু ততটুকু অংশই প্রিন্ট হবে। তারপর ডান পাশে একটা অপশন আছে নাম্বার অফ কপিজ। কারেন্ট পেজ মানে হচ্ছে একটা পাতা, স্ক্রিনের উপর যে পাতা আমি দেখতে পাচ্ছি সেই পাতা। এখন এই পাতা আমার 2টা লাগবে, তাহলে নাম্বার অফ কপিজে গিয়ে আমি যদি ক্লিক করে দিই বা 2 লিখে দিই, এখন আমি ওকে ক্লিক করি তাহলে কারেন্ট পেজটা 2টা বাইরে হবে। তেমন ভাবে যদি অলে ক্লিক করি তাহলে একটা পাতা 2টা করে বাইরে হবে। এখানে দেখতে পাচ্ছি টোটাল পাতার সংখ্যা হচ্ছে 22টা, তাহলে একটা পাতা 2টা করে বাইরে হবে। নাম্বার অফ কপিজের নিচে একটা আছে কালেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, টিক চিহ্ন দেওয়া আছে। এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আমার এই ফাইলে বা ডকুমেন্টে টোটাল পাতার সংখ্যা 22টা।
এক থেকে শুরু করে 22টা টোটাল পাতা বাহির হয়ে যাবে, আবার এক থেকে শুরু করে 22টা পাতা বাহির হবে। কিন্তু আমি যদি এটা উঠাই দিই তাহলে দেখতে পাচ্ছি 1 1 2 2 3 3, অর্থাৎ 1 নম্বর পাতা 2টা বাহির হবে, 2 নম্বর পাতা 2টা বাহির হবে, 3 নম্বর পাতা 2টা বাহির হবে। এইভাবে প্রতিটা পাতা 2টা করে বাহির হইতে হইতে সর্বশেষ পাতা যেটা সেটা 2টা বাহির হবে। নাম্বার অফ কপিজের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট হোয়াটের নিচে আছে প্রিন্ট। এখন আমি যদি চাই আমার বেজোড় পাতাগুলো আমি প্রিন্ট দিতে চাই, আমার 1 থেকে 22 পর্যন্ত যে পাতাগুলো আছে তার ভিতরে শুধু বেজোড় পাতাগুলো আমি প্রিন্ট দিব, যেমন 1 5 7 এরকম বেজোড় পাতা। তাহলে অল পেজ ইন রেঞ্জের ভিতরে গিয়ে আমি কোড পেজেসটা ক্লিক করে দিব, তা দিয়ে যদি আমি ওকে ক্লিক করি তাহলে বেজোড় যে পাতাগুলো আছে শুধু সেই পাতাগুলো প্রিন্ট হয়ে যাবে। আর আমি যদি ইভেন্ট পেজ ক্লিক করি তাহলে জোড় পাতাগুলো অর্থাৎ 2 4 6 8 এইভাবে জোড় পাতা যতগুলো আছে সমস্ত পাতা প্রিন্ট হয়ে যাবে। এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রপার্টিজ এর ভিতরে গিয়ে প্রপার্টিজ এর মধ্যে আমি যখন যাব, প্রপার্টিজ এর ভিতরে আমি যখন ক্লিক করব, প্রপার্টিজ এর ভিতরে ক্লিক করার পরে আমার এই যে এই পাতা, যে পাতা বর্তমানে আছে এই পাতা কি পাতা, এটা লেগেল পাতা না A4 পাতা না লেটার পাতা, যেই পাতা আছে সেই পাতা এখানে যেটা আছে এখানেও প্রপার্টিজ এর ভিতরেও আমাকে সেই পাতাই চিনাই দিতে হবে। আমার যদি এটা A4 পাতা হয় তাহলে আমি A4 চিনাবো, যদি লিগ্যাল পাতা হয় তাহলে লিগ্যাল পাতা চিনাবো, যদি লেটার পাতা হয় তাহলে লেটার পাতা চিনাবো। তাহলে পাতার কোনো অংশ কেটে যাবে না। কিন্তু আমার যদি এইটা পাতাটা হচ্ছে লিগ্যাল পাতা আর আমার এখানে প্রপার্টিজ এর ভিতরে এখানে চিনানো আছে A4 পাতা, তাহলে যদি A4 পাতা চিনানো থাকে তাহলে কিন্তু কিছু অংশ পাতার কিছু অংশ কিন্তু কেটে যাবে। যেই কারণে আমার যদি এই পাতা A4 পাতা হয় তাহলে আমাকে অবশ্যই A4 পাতায় চিনে দিতে হবে। আর যদি পাতা লিগ্যাল পাতা হয় তাহলে আমাকে লিগ্যাল চিনে দিতে হবে। তাহলে আমি A4 পাতা চিনে দিলাম, যেহেতু আমার এই পাতা A4, তো আমি A4 পাতা চিনে দিয়ে ওকে ক্লিক করে দেব, ওকে ক্লিক করব, দিয়ে ওকে ক্লিক করব। তাহলে আমাদের এই পাতাটা যেভাবে প্রিন্ট দিতে চাই সেইভাবে প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমরা যাব, এরপর আমরা শিখব প্রিন্ট প্রিভিউ। প্রিন্টের ভিতরে গিয়ে প্রিন্ট প্রিভিউ ক্লিক করব। প্রিন্টের ভিতরে প্রিন্ট প্রিভিউয়ের কাজ হচ্ছে আমার প্রিন্টটা কেমন হবে এটা দেখা হচ্ছে প্রিন্ট প্রিভিউয়ের কাজ। অর্থাৎ আমি যখন দেখতে পাচ্ছি যে লেখাগুলো লিখলাম এই লেখার নিচে কিন্তু দাগ দেওয়া আছে লাল চিহ্ন, এবং চারিদিকে দেখছি একটা বর্ডার দেওয়া আছে। আমি যদি প্রিন্ট দিই আর এই দাগগুলো যদি থাকে তাহলে তো এটা প্রিন্ট ভালো হলো না, এবং চারদিকে যে বর্ডারটা আছে বর্ডারটা যদি থাকে তাহলে তো এটা চলবে না। এই কারণে প্রিন্টটা কেমন হবে এটা দেখার জন্য প্রিন্ট প্রিভিউটা ব্যবহার করা হয়। তাহলে আমি প্রিন্টে গেলাম, প্রিন্ট প্রিন্টে যাব, প্রিন্টে যাব, গিয়ে প্রিন্ট প্রিভিউ ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছি আমার এখন গোটা পাতা দেখাচ্ছে, অর্থাৎ আমার যে এখানে একটা লাইন আছে আমি শুধু একটা লাইন দেখতে পাচ্ছি আর কোনো লাইন, অর্থাৎ আমি যদি এটা প্রিন্ট দিয়ে দিই শুধু একটা লাইনে প্রিন্ট হবে। আমি যদি মাউস দিয়ে ক্লিক করি তাহলে এখন বড় করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি লেখার নিচ দিয়ে কোনো দাগ দেওয়া নাই, এবং চারিদিকে যে বর্ডার ছিল এখন কোনো বর্ডার নাই। অর্থাৎ আমি এখন যদি প্রিন্ট দিই তাহলে কোনো দাগ আসবে না, কোনো বর্ডার আসবে না। এবং আমি যদি চাই এখানে কোনো অংশ ভুল হয়েছে এটা সংশোধন করব, তাহলে ম্যাগনিফায়ারে ক্লিক করব, কার্সরটা ভিতরে আসবে, যে অংশ আমি বাদ দিতে চাই বা মেনটেন করতে চাই সেটা করে দিতে পারি। পরে আবার যদি ম্যাগনিফায়ারে ক্লিক করি তাহলে আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে, ছোট বড় করে দেখতে পারি। এখন লেখা যত বড় দেখাচ্ছে প্রিন্ট দিলে তত বড় লেখাই বাইর হবে। আর এখান থেকে প্রিন্ট প্রিভিউ থেকে বাইরে হওয়ার জন্য আমাদেরকে ক্লোজ প্রিন্ট প্রিভিউ ক্লিক করলে আমরা প্রিন্ট প্রিভিউ অপশন থেকে বাইরে চলে আসবো, আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আজকের ক্লাস এ পর্যন্ত, ধন্যবাদ সবাই। লেখা যত বড় দেখাচ্ছে, এখন লেখা যত বড় দেখাচ্ছে তত বড়ই বাহির হবে।